বলতো যদি আমি 2 আর 2 কে যোগ করি তাহলে কত হবে? যোগ করলে 4। বাহ। আচ্ছা বলতো যদি আমি 2 আর 2 কে গুণ করি তাহলে কত হবে? ওখানেও 4 হবে। বাহ। 2 দিয়ে 2 কে ভাগ করলে কত উত্তর আসবে? 1। ঠিক ঠিক। আর 2 থেকে 2 বিয়োগ করলে কত উত্তর আসবে? 0। এই তো তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ সবই মনে আছে। তাহলে একটা গল্প বলি তোমাদেরকে, শোনো। একদিন কি হয়েছে, আমি এবং আমার বন্ধুর সঙ্গে বাজারে গেছি। আমার কাছে 5 টাকা ছিল, ঠিক আছে? তাহলে 5 টাকা ছিল, আমি বলি তাহলে আমার কাছে ক টাকা ছিল বললাম? 5 টাকা, ঠিক আছে? 1 2 3 4 5, আমার কাছে কত টাকা ছিল? 5 টাকা ছিল। আর আমার একটা খাতা কেনা দরকার ছিল। খাতাটার দাম ছিল হচ্ছে 7 টাকা। খাতার দাম ক টাকা বললাম? খাতার দাম ক টাকা? 7 টাকা। 1 2 3 4 5 6 7, 7 টাকা। এটা হচ্ছে খাতার দাম। আর আমার কাছে আছে, হুম আমার কাছে আছে। এবার আমার সঙ্গে আমার একটা বন্ধু গেছিল, সেই বন্ধুর কাছে 6 টাকা ছিল। এবার আমি যখন খাতাটা কিনতে যাচ্ছি, আমার কাছে আছে ক টাকা? 5 টাকা, কিন্তু খাতার দাম তো 7 টাকা। তাহলে খাতাটা আমি কিনতে পারবো না। তা আমি কি বললাম, বন্ধুকে বললাম যে বন্ধু তোর 6 টাকা আছে আমাকে দে। তাহলে বন্ধুর কাছে ছিল ক টাকা বললাম? বন্ধু ছিল 6 টাকা। তাহলে 1 2 3 4 5 6, বন্ধুর কাছে 6 টাকা। এবার দেখো আমি বন্ধুর কাছ থেকে টাকা নিলাম, তার মানে কি এইটা আমার আর এইটা হচ্ছে আমার বন্ধুর। এই দুটো এবার কি হয়ে গেল? একসঙ্গে হয়ে গেল। আর সেখান থেকে আমি এবার খাতাটাকে দাম দিয়ে দিলাম। তাহলে আমি কি বললাম যে আমার কাছে ক টাকা ছিল? 5 টাকা ছিল, ঠিক আছে? কিন্তু খাতার দাম ক টাকা ছিল? 7 টাকা। তাই খাতার দাম থেকে কি করতে হবে? বিয়োগ করে দিলাম, ঠিক আছে? এইবার যে বন্ধুর কাছে 6 টাকা ছিল সেটা আমি নিয়ে নিলাম, তাহলে বন্ধু 6 টাকা আমাকে আবার আমার কাছে চলে এলো, ঠিক আছে? এবার দেখো তো এটা ঠিক করে লেখা হলো কিনা? ঠিক করে লেখা হলো না, এটা সাজাতে হবে একটু। কেন সাজাতে হবে? কারণ কি আমি দেখলাম কি এখানে দেখো 5 টাকা আমার কাছে ছিল, আর কি এই 6 টাকাটা পরে বন্ধুর কাছ থেকে নিলাম, তারপরে আমি কি করলাম? দামটা দিতে পারলাম, তাই তো? খাতার দামটা। তাহলে আবার একবার লিখবো, এই যে 5 টাকাটা আমার কাছে ছিল, বন্ধুর কাছ থেকে 6 টাকা নিলাম, আর তারপরে দোকানদারকে 7 টাকা দিলাম। তাহলে দেখো 5 আর 6 যোগ করলে কত হবে গো? বলো। 11। বাহ, খুব ভালো। এখান থেকে 7 কে বিয়োগ করতে হবে। কত হবে 7 এর পরে? 8 9 10 11। বাহ, তাহলে 4। তাহলে তোমার কি হলো? আমার কাছে এখন ক টাকা পড়ে থাকলো? আমার কাছে এখন 4 টাকা পড়ে থাকলো, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে পারলে? তাহলে আমরা অঙ্কের ভাষায় কিন্তু সবগুলোকে এরকম করে বারবার করে না লিখে একবারেই লিখতে পারি, ঠিক আছে? চলো এরকম করে আরেকটা তোমাদেরকে গল্প বলি। একদিন কি হয়েছে, আমি বাগানে তোমার কি করেছি, এই তোমাদের স্কুলের যে বাগানটা আছে সেখানে আমি কি করেছি, একটা গাছ লাগিয়েছিলাম, ঠিক আছে? আমি কি করেছি, কি একটা গাছ লাগিয়েছি। এবার সেই একটা গাছ লাগানোর পর সেখানে কি হয়েছে, তোমাদের যে তোমার কি নাম, হেডমাস্টার মশাই, চলো তোমাদেরকে আরেকটা গল্প বলি। দেখো তাই তোমাদেরকে আরেকটা গল্প বলি, শোনো। একদিন কি হয়েছে, তোমাদের এই যে বাগানটা আছে স্কুলের, সেখানে আমি কি করেছি, 5টা চারা গাছ লাগিয়েছিলাম। কটা লাগিয়েছিলাম? 5টা চারা গাছ লাগিয়েছিলাম। ওখান থেকে 3টি চারা গাছ কি হয়ে গেছিল, কোন রকম ভাবে মারা গেছিল, ঠিক আছে? কটা মারা গেছিল চারা গাছ? 3টে মারা গেছিল। এরপর তোমাদের স্কুলের হেডমাস্টার মশাই উনি আবার কি করেছেন, উনি আবার ওইখানে তোমার আরো তোমার হচ্ছে 6টি গাছ লাগিয়েছেন। হেডমাস্টার কি করেছেন? আরো 6টি গাছ লাগিয়েছেন। এবং ওই হেডমাস্টারের লাগানো 6টা গাছ থেকে আবার কিন্তু কি হয়েছে, 2টো গাছ মারা গেছে, ঠিক আছে? তাহলে প্রথমে আমি লাগিয়েছিলাম, তারপরে 3টে গাছ মারা গেছিল, তারপরে হেডমাস্টার মশাই লাগিয়েছেন, ওখানে 2টো গাছ মারা গেছে। তাহলে মারা গেছে মানে বিয়োগ হবে। এবার আমি কি করলাম, আগের বার দেখলে কি করলাম, যেগুলো তোমার কি ছিল, যেগুলো ছিল বেঁচে আছে সেগুলোকে এক জায়গায় করবো। তাহলে আমি লাগিয়েছিলাম কটা গাছ? 5টা গাছ লাগিয়েছিলাম। আর হেডমাস্টার মশাই লাগিয়েছিলেন কটা গাছ? 6টা গাছ লাগিয়েছিল, তাই তো? ওদেরকে এক জায়গায় করে নিলাম। এবার দেখো এখান থেকে 3টে চারা গাছ প্রথমে মারা গেছিল, তারপরে কটা চারা গাছ মারা গেছিল? 2টো চারা গাছ মারা গেছিল, তাই তো? এইভাবে লিখবো আমরা। তার মধ্যে কি করবো, এই 5 আর 6কে যোগ করে দেবো। বাহ, তাহলে 5 আর 6 যোগ করলে কত হবে? 11 হবে। এই যে বিয়োগ চিহ্ন বসিয়ে দেবো। প্রথমে 3টি চারা গাছ মরেছিল, 1টা 2টো 3টে, তারপরে আর কটা চারা গাছ মরেছে? 2টি মরেছে। তাহলে 4টে 5টা। তাহলে এখানে 3 আর 2 মিললে কত হবে? 5 হবে। তাহলে বিয়োগ করলে আসলে এখন কটি চারা গাছ বেঁচে আছে গো? বিয়োগ করে বলো তো। 6টি চারা গাছ বেঁচে আছে। তাহলে দেখো এইভাবে আমরা অঙ্কের ভাষায় কিন্তু যে এরকম তোমার সমস্যাগুলো থাকবে সেগুলোকে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কিন্তু এই গণিতের ভাষায় এই সমস্যাগুলোকে লিখবো। পরের দিন আমরা দেখবো যে এই রকম যে সমস্যাগুলো আছে সেগুলোকে কোনোরকম ভাবে বন্ধনীর মধ্যে ভরা যায় কিনা। তাহলে এইগুলোকে আমরা সাধারণত বলি সরল করা, একসঙ্গে এক লাইনে নিয়ে আসা, ঠিক আছে? সরল ভাবে কোন জিনিসটি কি লেখা।
তাহলে এটাই হচ্ছে অঙ্কের ভাষায় সরল। আজকে আমরা কি নিয়ে শিখলাম? তাহলে সরল নিয়ে শিখলাম। তো এই সরল করার সঙ্গে সঙ্গে একটা জিনিস আমরা আজকে জানলাম। কি জানলাম? যদি যোগ এবং বিয়োগ একসঙ্গে থাকে তাহলে প্রথমে কিসের কাজ হবে? প্রথমে হবে যোগের কাজ, প্রথমে হবে যোগ, তারপর কি হবে গো? তারপর হবে বিয়োগ। ধন্যবাদ। কালকে আমরা এদের বন্ধনী নিয়ে শিখবো। ঠিক আছে, ধন্যবাদ।